মাসরুর মাওলা, তিনি কূটনৈতিক পাড়ায় অত্যন্ত পরিচিত একটি মুখ। এই মাসরুর মাওলার মতো লোক আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত সকল দলই চায়, কিন্তু তারা কিন্তু মাসরুর মাওলার মতো কোনো লোককে এখনো পর্যন্ত খুঁজে পায় নাই। আপনারা হয়তো জেনে অবাক হতে পারেন যে এই মাসরুর মাওলার মতো লোক জাতীয় পার্টিতে আছে। হ্যাঁ, জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ছিলেন এই মাসরুর মাওলা। এই কিছুদিন হলো তাকে পদোন্নতি দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান তাকে প্রেসিডিয়ামের সদস্য করেছেন। এই মাসরুর মাওলা কূটনৈতিক পাড়ায় অত্যন্ত পরিচিত একটি মুখ এবং অত্যন্ত পরিমাণে তাদের সাথে ঘনিষ্ঠ। সাবেক সংসদ সদস্য, বিএনপি নেতা, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনিকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, জাতীয় পার্টি কি নিঃশ্বাস হয়ে যাবে বর্তমান এই পরিস্থিতিতে? গোলাম মাওলা রনি বলেছিলেন, জাতীয় পার্টি নিঃশ্বাস কোনোদিন হবে না, কারণ এখনো পর্যন্ত জাতীয় পার্টিতে যে নেতারা আছেন তারা এক একজন আন্তর্জাতিক মানের নেতা, যেগুলো আওয়ামী লীগ বা বিএনপিতে এই রকমের নেতা নেই। এই কথা তিনি বলেছিলেন। তিনি বলেছিলেন তাদের জাতীয় পার্টির সাথে সকল দেশের সুসম্পর্ক রয়েছে, যেটা অন্য কোনো দলের নেই। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে জাতীয় পার্টির সাথে এই রকমের সকল দেশের সাথে যে সুসম্পর্ক, এটা কে নিয়ন্ত্রণ করে, কে এগুলোকে অ্যারেঞ্জমেন্ট করে? এটা করে হচ্ছে এই মাসরুর মাওলা। আপনি যদি মাসরুর মাওলার ফেসবুক পেজে বা তার আইডিতে যদি আপনি তাকে ফলো করে থাকেন, তাহলে আপনি দেখতে পারবেন মাসরুর মাওলা প্রতি সপ্তাহে কোনো না কোনো দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বা কোনো রাষ্ট্রদূতের সঙ্গে তার বৈঠক আছে। এটা এমন একটা বিষয় যে আমাদের দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের অন্য কোনো দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের সাথে কথা বলতে বেশ কিছুদিন আগেই শিডিউল নেওয়া লাগে, কিন্তু মাসরুর মাওলা মাত্র 2-3 দিনের নোটিশে শিডিউলেই কিন্তু তাদের সাথে দেখা করতে পারে, সৌজন্য সাক্ষাৎ করতে পারে। এটা আমাদের যেটা বলা যায় জাতীয় পার্টির জন্য সে একটা নিয়ামক শক্তি, যেটা অন্য দলগুলো এরকম মাসরুর মাওলাকে খোঁজার চেষ্টা করলেও মাসরুর মাওলা কিন্তু অন পিসি, সেটা জাতীয় পার্টির সাথেই আছে। এই হচ্ছে মূল কাহিনী। তো মাসরুর মাওলা কূটনৈতিক পাড়ায় অত্যন্ত জনপ্রিয় একটি মুখ। জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে তাকে ইউজ করছে এবং আগামীতেও ইউজ করবে। এই জন্য কিন্তু জাতীয় পার্টি পড়া রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে যাচ্ছে তাকে নিয়ে, এবং কূটনৈতিক পাড়ায় তাকে ব্যবহার করে জাতীয় পার্টি কিন্তু অন্য সকল দলের থেকে এগিয়ে। এটা আমার কথা নয়, এটা গোলাম মাওলা রনির কথা। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।